রাস্তায় ঘাটে গুহায় করে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকেন, ওই নবীকে ঝাঁপিয়ে পড়েন। দয়াল নবীর পাক কলম দয়ায় ধৈরা তিনার পাক গেলে শুননা পাক গেলে একটা নিশান এবং কান্দা কান্দা পড়েন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার উম্মতের জন্য জিন্দেগি ভর আপনি কতইটা কান্দন কাঁদছেন। আজকে আপনি এমন দেশের কাছে যে মুখ থেকে মদিনার মাটির পর্দার ভিতরে লুকায় রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর তাকায় দেখুন আপনার সাদের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল পাক কদম ধরায় ধরেন তিনার পাক ধরে দেন নিশান। তিনার দুকামরে বুঝিলা নিয়ে একখানা দুকামর ভিতরের মাথা ডুবি দিয়ে আরেকখানা দুকামরের পেটে ঘুরে নিয়ে রহমতের দরজায় দাঁড়ান। বিনা দাওয়াতের মিছিল হয়ে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আবারও ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান, বলেন, হে খোদা, কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাহতে ভরে যায় থাকে, আসমানে যত তারকা আছে, পাতালে যত বালিকণা, তার থেকে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুন আমার খোদা, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই। হে মাওলা, আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই। হে মাওলা, ইয়া আল্লাহ ইয়া রাহমান, আমার হযরত সাহেবের নাফসি লোকের জমি জান্নাতান সাহেবের পাক দিন হয়ে আমাদের জেলা আসতে জেল করতেছে। জেলে সাহেব পাকের সুযোগ দেখান ৭০,০০০ পর্দা দিকের গুনার পাহাড়, গুনার কাবির, গুনার দুর্মা, গুনার অন্ধকার, গুনার করা হাউস আল্লাহর রহমতের ঢলেতে নাই হয়ে গেল। যেরকম বান থেকে পাহাড় করে খালি হলে যেরকম আল্লাহর রহমতের বান থেকে জেলের গুনার পাহাড়
নাই হয়ে গেল, আল্লাহর রহমতের পানি তা হয়ে গেল। ওই সাপের খেয়াল করেন, আনোয়ারে দেখলেন আসার পরে আল্লাহ মহব্বতের সঙ্গে ধরিয়া মুরতাদের জান্নাত হইয়া নতুবা কাল দেখবে যা আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে দিতে, সেই সঙ্গে আপনার মাথা শান্তি হইতে পায় করা পর্যন্ত ৩৩ কোটি লোক করে আল্লাহ কাজ হয়ে দিতে, আল্লাহ দাঁড়িয়ে দিতে থাকে, যেরকম মাথা শান্তি হইতে পায় করা পর্যন্ত আল্লাহ যেখানে ডাকাতে শুনতে পারবেন, একই সুলতান আফগান বলা হয়। এই জগতে আপনি বুঝতে পারেন এবার নিচে আপনার দুটো হইতে লক্ষ কোটি মুখে আল্লাহ থেকে দাঁড়িয়ে থাকবে, এমন অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ওই আল্লাহ তারা আর কেউই জানে না, একমাত্র ভুক্তভোগী আপনার দর্শন ব্যতীত এই সংবাদ আর কেউই রাখে না। তাই এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান, তাহলে মৌলানা রুমি বলেন যে খালি ওয়াসিলে হো কাহে খবর কামিলু কা খাটো পাহর বছর। হে খবর, হে দুনিয়ার অন্ত মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলা হাসিল করতে চাও, তোমার জামানা যদি কোনো কামিল থাকে তার বদলে ঘুরি হয়ে যাও। ডাক্তো কাহে আমনি সিনি পাকুদা ও নিশিনি দর হুজুরে আউলিয়া। তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহ রেজামত যদি হাসিল করতে চাও, আল্লাহর সঙ্গে যদি বসতে চাও, জামানের কামের সঙ্গে বসবাস উদাপাতিক তথ্য তোমার হাতে হয়ে যাবে, আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা তোমার লাভ হয়ে যাবে, আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলেন হুশিয়ার, ওই আল্লাহ সকল কোনো বিষয় গম্ভীর বা দুঃখিত নহে। দয়ালু বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লাইয়া বন্ধু এ সম্বন্ধে হুশিয়ার থাকো, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। হাজী রহমতুল্লাহ বলেন যে জাগ্রত পড়ার যার মরে না সে জন, দৈহিক মরণ তার নহেরে মরণ, শত শত মুর্দাদের মাটির উপরে তার থেকে অধিক ভালো যদিও কবরে। তনে জেন্দা দিলে খুব তাদর বের গেল বেআলে আলমে জেন্দায়ে মুর্দাদের। তুমি একটি লতিফা চেষ্টা করে কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মুর্দাদের মুরালা লোকের থেকে কবরে তোমার অধিক শান্তি হবে। একটি লতিফা একাল দেখে শান্তি আপনি হাসিল করেন, তবে আমার কথা সত্যতা আপনি উপলব্ধি করতে পারবেন। জীবন নিশে আপনার ভিতর হইতে আল্লাহ থেকে দাঁড়িয়ে হতে থাকবে, এমন অনাবিল শান্তির অধিকারী হবেন। এমন নিয়ামত আল্লাহ দান করেন যে নিয়ামতের সন্ধান দুনিয়ার কেউ জানে না। অতএব খেয়াল করেন আনোয়ার জিক্রে লাগিয়ার ভয়ে আল্লাহর কোন নতুন মহব্বতের সাথে ভইয়া মুর্দাদের জানতে বা কালকে যা আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দিতে বলে সর্বশরীর সব খুলে যাবেন, বুঝতে পারবেন সর্বশরীর সমগ্র খুলে যাবে। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতিদিন উপর মধ্যে আল্লাহ থেকে রয়েছে সাততলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সমস্ত আল্লাহ চেকিং করতেছে, এই দরজা তখন খুলে যাবে। আপনি যেই দিকে তাকাবেন আল্লাহ চেকিং ছাড়া আপনার কানে আপনি আসবে না। তাই মৌলানা বলেন যে তাহানুর খামা আসলো মশুর অনেকে নিচে না তরায় না আমার ভূমিতে ধুমধামের সঙ্গে আল্লাহ থেকে হইতেছে, মহাসুৎসার সঙ্গে আল্লাহ থেকে হইতেছে। অন্ধের সঙ্গে আয়না রাখুন, অন্ধ দেখে না, এরকম কোনো তার বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করেন আনোয়ার জিব্রে আলাইহির ভয়ে আল্লাহর কোন নতুন মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দাদের জান্নাতুল বা কালবের মেজাজ আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে দিবে। যদি দেখে সামনে বুঝতে চান তবে মৌলানা রুমি বলেন যে গাত্র খাহি গাত্র সঙ্গে খারা ও মর সুবি যুব সাহেব জলরতি গহর তুমি। সঙ্গে মরমরের মতো তোমার প্রেম যদি শক্ত হয়ে থাকে তাহলে কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার সঙ্গে বসো, তার তেলে তেল মিশাও, এক সাথ মহব্বতে তেলে শুক্তা সুস্থকার দিনের তেল বলে আপ শুক্তা এক মুহূর্ত সেই তেলে তেল মিশাও, তোমার তেল গহর হয়ে যাবে। গোলাপ ফুলের মতো পয়সা উঠা মুহূর্তা তেল তেমনা হয়ে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে হয়ে যাবে। যেরকম ইলেকট্রিক কারেন্ট মূল সুদেশ্বর কানেকশন লাগায়, যেখানে আপনি ভাব ঠিক করেন না কেন সৌষ্টি দিলে ভাব চলে ওঠে, সেই একই কথা। যখন বিরামীদের পাঠাতার যোগাযোগ আপনি লাভ করবেন, নিঃসত্তা সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তার রেজামতে হাসিল হয়ে যাবে, আল্লাহ তার পূর্ব হাসিল হয়ে যাবে। দুনিয়ার চাকরি আপনি একটা গান বেঁচে থাকবেন, অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ভুক্ত বলে আপনার দর্শক তারা আছে ওই জানে না। অতএব নিবেদিত প্রাণে সেই মহব্বত দিয়ে নিবেদিত প্রাণে কাহিনী আমার একবার আপনাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল
রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান তাই এখন খেয়াল করেন আনোয়ার জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের জেন্দা হইয়া নদী বা কালবে দাঁত আল্লাহ 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 দেখে দেখে দাঁড়িয়ে গেছে দেখে কালকে বুঝতে পারলে সর্বশরীরের সবক খুলে যাবে এমন বুঝতে পারবেন সর্বশরীরের সবক যখন খুলে যাবে আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতিদিন উপরে মধ্যে আল্লাহ থেকে হইতে সেই খবর যখন খুলে যাবে তাই মনোনয়ন লেখেন যে বর্গে তারা তাদের চোখে দর্ণদের হুঁশিয়ার ওর সুরক্ষে দপ্তরের তোমার প্রতি কেন্দ্রিকার বৃক্ষপত্র হুঁশিয়ার লোকের জন্য দলিল এবং হাদিস কোরআনের স্বাক্ষর বহন করে তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ দেখেন তারা আর তোমার কানে আর কিছু লাগবে না এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন তাই খেয়াল করেন আনোয়ারের জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের কালবে আল্লাহ আল্লাহ যেটা দাঁড়িয়ে গেছে দেখেন কালকে সকলে এখন খেয়াল করতে থাকেন দেখেন লোকেরা কালকে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে গেছে এই খেয়াল করে যত লোকেরা কালকে তাদের সবক দেওয়া হচ্ছে তারা সকলে এখন খেয়াল করতে থাকেন আনোয়ারের জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর কুদরত মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের জেন্দাহের নদী বা কালবে আল্লাহ 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 থেকে দাঁড়িয়ে গেছে তোমার চরণ হতে ভরে ফেলে দিও না